আজকে আমরা যাদেরকে নিয়ে আলোচনা করব তাদের জীবনের গল্প সিনেমার গল্পকেও কিন্তু হার মানিয়ে দেয়। প্রত্যেকটি ক্ষেত্রে কিন্তু একটা সংঘর্ষ সংগ্রাম করে এদের জীবনকে অতিবাহিত করতে হয়। আজকে যদি 10টা দিন ভালো যায় তাহলে জানতে হবে যে নেক্সট 10টা দিন তাদের জীবনের উপর দিয়ে কিন্তু একটা ঝড় আসতে চলেছে। তো এইরকমই কিন্তু বারবার একটা আপস অ্যান্ড ডাউন পরিস্থিতি এবং প্রত্যেকটি ক্ষেত্রে প্রত্যেকটি জায়গায় জীবনের একটা সংঘর্ষ এদের কিন্তু সবসময় করে চলতে হয়। হ্যাঁ, অন্য কোনো রাশি লগ্নকে নিয়ে আজকে আলোচনা করবো না। আজকে যাদেরকে নিয়ে আলোচনা করবো ন্যাচারাল জোডিয়াকের 8th হাউস এবং বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নের মানুষকে নিয়ে কিন্তু আজকের আমাদের মূল আলোচনা। কেন তাদের জীবনে বারবার সংঘর্ষ আসে, কেন তাদের জীবনে কিন্তু বারবার একটা আপস অ্যান্ড ডাউন পরিস্থিতি, এবং সব থেকে বড় কথা জীবন কিন্তু সবসময় কোনো না কোনো পরীক্ষার মধ্যে দিয়ে এদের জীবনকে কিন্তু অতিবাহিত করে। আজকে তাদের গল্পই কিন্তু আমরা বলতে এলাম। কোন কোন জায়গায় কিন্তু জীবনে এদের বেশি সংঘর্ষ করতে হয়, কি কি পন্থা অবলম্বন করলে কিছুটা সংঘর্ষের জায়গা কিন্তু কম হতে পারে, এবং লাস্টে গিয়ে আমরা আলোচনা করব কোন প্ল্যানেট বা কোন গ্রহের কারণে বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নের মানুষের জীবনে কিন্তু বারবারই একটা আপস অ্যান্ড ডাউন পরিস্থিতির মধ্যে কিন্তু তৈরি হয়। তো চলুন মূল আলোচনার মধ্যে প্রবেশ করি। প্রথমে আমরা কিন্তু রাহু কেতু কোনো প্ল্যানেটকে এখানে প্রাধান্য দেবো না। প্রথমে আমরা কিন্তু তাদের জীবনের কিছু জায়গার কিছু ভুল নিয়ে ডিসকাশন করব, যেগুলো যদি তারা অ্যাভয়েড করতে পারে বেশ কিছুটা ভালো ফল তারা কিন্তু প্রাপ্ত করতে পারবে। তাহলে চলুন আলোচনাটা শুরু করি। লাস্টে গিয়ে আমরা কোন প্ল্যানেট কি ফল দেয় বৃশ্চিক রাশি লগ্নের মানুষকে সেটা নিয়ে কিন্তু আলোচনা করব। নমস্কার, জয় মাতারা। তো প্রথমেই বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নের মানুষের যেটা সব থেকে আমার মনে হয় যে এদের জীবনে সংঘর্ষ তৈরি হয় সেটা হচ্ছে আবেগ থেকে। তার কারণ দেখুন, প্রচন্ড আবেগ বা আবেগপূর্ণ মানুষ কিন্তু বৃশ্চিক রাশি লগ্নের মানুষ। আবেগের তাড়না বা আবেগের জায়গা থেকে এরা কিন্তু কখনো সরে আসতে পারে না, বা অনেক ক্ষেত্রেই দেখা যায় এই আবেগের কারণেই বিভিন্ন সমস্যার মধ্যে এরা কিন্তু নিজেদেরকে ইনভলভ করে ফেলে। যে কোনো ক্ষেত্রে যে কোনো পরিস্থিতিকে এরা কিন্তু আপন করে নিতে চায়। সেই পরিস্থিতি যতই খারাপ থাকুক না কেন, যতই পরিস্থিতি খারাপ থাকুক না কেন, এরা কিন্তু নিজে থেকে সেই জায়গার মধ্যে ইনভলভমেন্ট নেবে এবং সেখান থেকেই কিন্তু একটা সমস্যা বৃশ্চিকের কিন্তু বারবার তৈরি হয়। তো আবেগ জায়গাটা কিন্তু বৃশ্চিক রাশি লগ্নের মানুষকে যত শীঘ্র সম্ভব সেটাকে কিন্তু কমিয়ে আনতে হবে। দেখুন, কোনো জিনিসকে তো একদিনে বন্ধ করা যায় না, বা কোনো জিনিসকে একদিনে ছেড়েও আপনি ফেলতে পারবেন না। যেটা আপনাদের জীবন বা প্রত্যেকের জীবনের অঙ্গ যখন একটা আবেগ, তখন আমি কিন্তু বলবো এই আবেগকে যতটা আপনারা কিন্তু কম রাখতে পারবেন ততটাই কিন্তু আপনি তাড়াতাড়ি জীবন থেকে কিন্তু সংঘর্ষ মুক্ত একটা কিন্তু পেতে পারেন, বা সংঘর্ষ থেকে মুক্তির একটা জায়গা সেটা কিন্তু আপনার জন্য থাকবে। দ্বিতীয় যে জায়গাটা কিন্তু বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নের একটু সমস্যা বা সংঘর্ষ তৈরি হয় বলে আমার যেটা মনে হয় সেটা হচ্ছে প্রত্যেক ক্ষেত্রে বৃশ্চিকের কিন্তু একটা ওই মানে প্রত্যেকটি মানুষকে সাহায্য করার প্রবণতা আছে। দেখুন, মানুষ কিন্তু বৃশ্চিক রাশি লগ্নের কাছে বারবারই কিন্তু সাহায্য নিতে আসে, এবং সব থেকে বড় কথা রাত্রির 12টা 1টার সময় যদি কোনো রাশি লগ্নের মানুষকে দেখা যায় যে সে সাহায্য করতে বেরিয়েছে, তাহলে জানতে হবে সেখানে বৃশ্চিক রাশি হওয়ার সম্ভাবনা কিন্তু সব থেকে বেশি। তার কারণ এরা যখনই কিন্তু কোনো মানুষ বিপদে পড়ে বা কোনো মানুষের থেকে যারা এরা যদি ডাক পায় যে বিপদ মুক্ত করার জন্য, তাহলে কিন্তু এরা সমস্ত কিছু পরিকল্পনা ছেড়ে সমস্ত কিছু কাজ ছেড়ে দিয়ে তার সাহায্য করতে গিয়ে কিন্তু অবশ্যই এগিয়ে চলে যায়। আর এই একটা জায়গাতেই কিন্তু বৃশ্চিককে বারবার সংঘর্ষের মধ্যে করতে হয়, কারণ আপনার মনের কিন্তু দেখুন চন্দ্র কিন্তু বৃশ্চিক রাশিতে নিচস্থ হয়, যার জন্য যখন আপনি কাউকে সাহায্য করলেন তার প্রত্যুত্তরে সে কিন্তু আপনাকে কোনো না কোনো সময় গিয়ে একটা অপমানজনিত সিচুয়েশনের মধ্যে ফেলবে, আর সেখান থেকে কিন্তু আপনার মানসিক ক্ষেত্রের একটা সংঘর্ষ আপনাকে কিন্তু বয়ে চলতে হবে। তো বৃশ্চিক রাশি লগ্নের মানুষকে হ্যাঁ নিশ্চয়ই ডেফিনেটলি সমাজে থাকতে গেলে, সামাজিক পরিস্থিতিতে থাকতে গেলে প্রত্যেকটি মানুষকে হেল্প করতে হবে, প্রত্যেকটি মানুষকে তাদের সাহায্যে এগিয়ে যেতে হবে, কিন্তু কাকে করতে যাচ্ছি কখন করতে যাচ্ছি এটা কিন্তু বৃশ্চিককে একটু আইডেন্টিফাই করতে হবে। কারণ আবারও একটা কথা বলে দিই, আগেও একটা কথা বলেছি যে শত্রুর অভাব কিন্তু বৃশ্চিক রাশি লগ্নের মানুষের নেই, প্রচুর প্রচুর শত্রু তাদের আছে, কিন্তু বৃশ্চিকের আইডেন্টিফিকেশন ক্ষমতা থাকলেও বৃশ্চিক কিন্তু সাহায্য করার মানসিকতা বা শত্রুর কিন্তু সাহায্য করতে এগিয়ে যাওয়া এই জায়গা থেকে এরা কিন্তু নিজেকে সংযত করতে পারে না। অতএব প্রথম যেটা দরকার সেটা হচ্ছে হ্যাঁ ডেফিনেটলি আপনি সাহায্য করুন, কিন্তু কাকে করছেন কখন করছেন আর কতটা নিজের কাজ ছেড়ে দিয়ে আপনি অন্যের কাজে সাহায্য করতে যাচ্ছেন সেটা কিন্তু একটু চিন্তা ভাবনা করা বৃশ্চিক রাশির মানুষের জন্য কিন্তু ভীষণ ভীষণ মাত্রায় প্রয়োজন। এই জায়গাটা কিন্তু কন্ট্রোল করলে জীবন থেকে কিছুটা সংঘর্ষ বৃশ্চিক রাশির মানুষ কিন্তু অবশ্যই কম করতে পারবেন। তৃতীয়ত যে জায়গাটা আমার মনে হয় বৃশ্চিক রাশির জীবনে কিন্তু বারবার সংঘর্ষের পরিস্থিতি তৈরি হয় সেটা হচ্ছে বৃশ্চিক রাশির মানুষ কিন্তু যে কোনো ক্ষেত্রে না বলার প্রবণতা তাদের মধ্যে কিন্তু থাকে না। যে কোনো কিছুর ক্ষেত্রে কিন্তু না বলাটা বৃশ্চিক রাশির মানুষকে সবার আগে কিন্তু অভ্যাস করতে হবে, কারণ আমরা কিন্তু বারবার দেখেছি এই না বলতে পারার জন্য হয়তো আপনার কাছে কেউ কিছু চাইলো বা হয়তো আপনার কাছ থেকে কেউ কিছু একটা দাবি করলো, তো সেই পরিস্থিতিতে আপনি কিন্তু কখনো তাকে না বলতে পারবেন না। এই না বলার অভ্যাস কিন্তু বৃশ্চিককে ভীষণভাবে তৈরি করা উচিত, কারণ না বলতে না পারার জন্যই না বিভিন্ন রকম ক্ষেত্র থেকে বৃশ্চিকের কিন্তু সমস্যা তৈরি হয়। আপনি সঙ্গে সঙ্গে পরিস্থিতি ওয়াইজ যদি না বলে বেরিয়ে আসতে পারেন তাহলে দেখবেন জীবনের সংঘর্ষ কিন্তু আপনি অনেকটা কমিয়ে আনতে পারবেন। এবং সব থেকে বড় কথা বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নের মানুষকে না বলতে না পারার জন্য না সমাজ বলুন, তাদের পরিবার বলুন, তাদের বন্ধু বান্ধব ক্ষেত্র বলুন, তাদের অফিসের জায়গায় বলুন, সর্বক্ষেত্রে বৃশ্চিকের কিন্তু একটা সমস্যা বা সংঘর্ষ বারবার কিন্তু তৈরি হয়। আজকে থেকেই বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নের মানুষকে আমি অন্তত বলবো কিছু কিছু ক্ষেত্রে কিন্তু না বলাটা ভীষণ মাত্রায় প্রয়োজন। না বলার অভ্যাসটা কিন্তু আপনাকে যত তাড়াতাড়ি সম্ভব আপনি যদি শিখে নিতে পারেন আপনি বৃশ্চিক রাশি লগ্নের
লগ্নের মানুষ হলে অবশ্যই একটা সংঘর্ষ মুক্ত জীবন কিন্তু আপনি প্রাপ্ত করতে পারবেন। কিছুটা হলেও সংঘর্ষত জীবনের অবশ্যই বৃশ্চিকের কমবে যদি সে কিন্তু না বলতে পারে। চতুর্থ যে জায়গাটা কিন্তু বৃশ্চিক রাশি লগ্নের মানুষকে আমি বলতে চাই, দেখুন সবসময় কিন্তু আপনি যদি মনে করেন যে আমি সবাইকে নিয়ে চলবো, সবাই যে আপনার সঙ্গে চলবে এই মানসিকতা তাদের কিন্তু থাকবে না। বৃশ্চিক রাশি লগ্নের মানুষের কখনো কিন্তু একা খাবো, একা পড়বো, একা কিন্তু জীবনযাপন করবো এরকম মানসিকতা তাদের মধ্যে থাকে না। তারা সবসময় চায় কিন্তু মানুষকে নিয়ে চলতে, মানুষকে নিয়ে কিন্তু এগোতে, বা পরিবারের ক্ষেত্রে এরা কিন্তু দেখা যায় যে পরিবারের কিন্তু সকলকে নিয়ে সকলের চিন্তা ভাবনা করেই এরা কিন্তু এগোতে যায়। কিন্তু আরো যে 10টা মানুষকে নিয়ে আপনি এগোতে চাইছেন তার তো মানসিকতা আপনার সঙ্গে এগুলো নাও থাকতে পারে। এই জায়গাটা বৃশ্চিককে কিন্তু সবার আগে বুঝতে হবে, কারণ এই মুহূর্তে বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নের মানুষ সবাইকে নিয়ে চলতে গিয়ে একটা কিন্তু বারবার সংঘর্ষের মধ্যে পড়ে যাচ্ছেন। অন্যের সমস্যা কিন্তু আপনাকে বেসিক এখানে কিন্তু প্রায়োরিটি দিতে হচ্ছে। অতএব বৃশ্চিক রাশি লগ্নের মানুষকে কিছু কিছু সময় একা চলার মানসিকতাই কিন্তু নিয়ে চললে আমার মনে হয় কিছুটা সংঘর্ষ মুক্ত জীবন আপনি কিন্তু পেতে পারেন। কারণ দেখুন, মঙ্গলের মানসিকতা কখনোই কিন্তু একা চলবো, একা খাবো, একা পড়বো এটা কিন্তু থাকে না। সবসময় কিন্তু মঙ্গলের একটা মানসিকতা থাকে যে আমার কিন্তু পুরো টিমকে নিয়ে আমি চলবো। মানে সেনাপতি মঙ্গল এখন কিন্তু দরকার তার যে সেনাবাহিনী আছে সেই সেনাবাহিনীকে প্রপারলি একটা ইনস্ট্রাকশন দেওয়া, তাদের সুখ দুঃখের সমস্ত খবর রাখা, তাদের সুখ দুঃখে তাদেরকে নিয়ে তাদের পাশে থাকা, এরকম একটা মানসিকতা কিন্তু তাদের মধ্যে থাকে। কিন্তু বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নের মানুষ সবসময় যে আপনারা মানুষকে নিয়ে চলতে পারবেন বা সেই মানুষটাও যে আপনার সঙ্গে চলবে এমন কোনো ব্যাপার কিন্তু থাকে না। অতএব কিছু কিছু সময় জীবনের কিছু কিছু ক্ষেত্রে একা চলার সিদ্ধান্তটা কিন্তু বৃশ্চিক রাশি লগ্নের মানুষকে অবশ্যই নিতে হবে। তা না হলে বৃশ্চিক রাশির মানুষের কিন্তু সংঘর্ষ মুক্ত জীবন আসতে অনেকটা কিন্তু সময় লেগে যাবে, বা সংঘর্ষ মুক্ত জীবন কিছুটা কিন্তু আপনি প্রাপ্ত করতে পারেন যদি আপনি কিছু কিছু ক্ষেত্রে একা থাকবো, একা পড়বো এরকম মানসিকতা যদি আপনি নিতে পারেন। এবার যে জায়গাটা বৃশ্চিকের নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে সমস্ত কাজের দায়িত্ব নিজের ঘাড়ে চাপিয়ে নেওয়া। এটা কি বলুন, আপনার চাকরি ক্ষেত্রের জায়গা বলুন, আপনার বিজনেস ক্ষেত্রে বলুন, আপনার পরিবারে বলুন, আপনার সামাজিক বন্ধু বান্ধবের ক্ষেত্রে বলুন, সমস্ত কিছু কাজ কিন্তু বৃশ্চিক রাশির মানুষ একা করে নিতে চায়। কর্মক্ষেত্রের জায়গাও কিন্তু এদের যে কারণে শত্রুতা তৈরি হয় না সেটা হচ্ছে কাজের দক্ষতার কারণে। কারণ বৃশ্চিক রাশির মানুষ যে লেভেলে পরিশ্রম করতে পারে অন্য কোনো রাশি লগ্নের মানুষ সেই লেভেলে পরিশ্রম করার কথা চিন্তাও করতে পারবে না। সারাদিনই যদি বৃশ্চিক রাশির মানুষকে কোনো কাজের মধ্যে ঢুকিয়ে রাখা হয় তার থেকে ভালো কিন্তু বৃশ্চিক রাশির মানুষ আর কিছু চায় না। কিন্তু সবসময় যে কাজের ক্ষেত্রে আপনি সমস্ত কাজ দায়িত্ব নিয়ে করবেন আর সেটা যে অন্য কোনো একটা মানুষ বা আপনার কালিগস অ্যাকসেপ্ট করে নেবে সেটা কিন্তু নয়। কাজের দক্ষতার কারণেই কিন্তু বৃশ্চিক রাশির মানুষের প্রচুর প্রচুর শত্রুতার জায়গা তৈরি হয়। তো কিছু কিছু ক্ষেত্রে কিন্তু সব কাজ আমি একা করব, অন্য কেউ সেই কাজ করবে না, বা অন্য কাজের দায়িত্ব কিন্তু নিজে নিয়ে সেই কাজকে সুসম্পন্ন করে দেবো, এটা কিন্তু বৃশ্চিক রাশির মানুষকে একটু পরিত্যাগ করা উচিত। সবসময় হ্যাঁ, বৃশ্চিকের কাজের দক্ষতা আছে, পরিশ্রম করতে পারে, সব ঠিক আছে, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে কোন কাজটা করবো আর কোন কাজটা করবো না, নিজের কাজ ছেড়ে দিয়ে অপরের কাজ কতটা করব, এটা কিন্তু বৃশ্চিক রাশির মানুষকে একটু চিন্তা ভাবনা করলে আমার মনে হয় জীবনের ক্ষেত্রে সংঘর্ষ বা শত্রুতার যে জায়গাটা সেটা কিন্তু একটুখানি বৃশ্চিক রাশি লগ্নের মানুষ কিন্তু মুক্তি পেতে পারেন। দেখে নেবেন কিন্তু যতটা পরিমাণ কাজ আপনি নিজে করতে পারবেন, নিজের কাজ যতটা বেশি কনসেন্ট্রেট করতে পারবেন ততটাই কিন্তু আপনার জন্য ভালো হবে। অন্যের কাজে কিন্তু নিজের যদি বেশি দক্ষতা দেখাতে চান, অন্যের কাজ যদি নিজের ঘাড়ে করতে চান, হ্যাঁ সেই কাজের যদি করে আপনার ভুল হয় তার পানিশমেন্টও আপনাকে পেতে হবে, আবার সেখানের জন্য কিন্তু একটা শত্রুতা আপনার কিন্তু তৈরি হবে। অতএব বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নের মানুষকে বলবো সব সময় সব কাজের দায়িত্ব নিজে নিয়ে করবেন না, অন্যের ওপরেও কিছু কাজের দায়িত্ব কিন্তু আপনাকে অবশ্যই দিয়ে রাখবে। তাহলেই দেখবেন কিছুটা ক্ষেত্রে কিন্তু বৃশ্চিক রাশি লগ্নের মানুষ এই সমস্যা থেকে অবশ্যই কিন্তু মুক্তি পাবেন। পঞ্চম যে জায়গাটা কিন্তু বৃশ্চিককে বলবো, চিন্তা ভাবনা করে কিন্তু কাজ করার চেষ্টা করুন। বৃশ্চিক রাশির মানুষ কিন্তু অনেক ক্ষেত্রে এমন দেখা যায় চিন্তা ভাবনা না করে দুম করে একটা কাজ করে ফেলে এবং সেই কাজটার পানিশমেন্ট থেকে কিন্তু পরে গিয়ে পেতে হচ্ছে। দেখুন একটা কথা এখানে বলে রাখি, তার কারণ বৃশ্চিক রাশির মানুষের কিন্তু এরকম একটা জায়গা থাকে যে তারা যদি কোনো কাজ যদি তাদের কাছে আসে না বা কোনো সুযোগ যদি তৈরি হয়, কোনো চিন্তা ভাবনা ছাড়াই মনের একটা তাড়নায় বৃশ্চিক কিন্তু সেই কাজটার মধ্যে করে ফেলার চেষ্টা করে, তাড়াহুড়ো করে কাজ করার একটা প্রবণতাদের মধ্যে থাকে। এই জায়গাটায় কিন্তু বৃশ্চিককে একটু সাবধান হতে হবে, তার কারণ আপনার সামনে যে সুযোগ তৈরি হচ্ছে, যে অপরচুনিটি তৈরি হচ্ছে, তাকে কিন্তু প্রপারলি আইডেন্টিফাই করার চেষ্টা করুন। কারণ অনেক ক্ষেত্রে এমন কিন্তু সুযোগ আপনার সামনে এসে তৈরি হবে, তাতে কিন্তু দেখা যাবে বৃশ্চিক রাশির মানুষের সব সুযোগ কিন্তু খুব যে ভালো সুযোগ সেটা কিন্তু নয়। কিছু কিছু সুযোগ অবশ্যই কিছু কিন্তু অসুবিধা বা কিছু ফেক সুযোগ আপনার সামনে এসে তৈরি হবে। যে কোনো সুযোগ, যে কোনো অপরচুনিটিকে যদি আপনাকে নিতে হয়, আপনাকে কিন্তু সেই অপরচুনিটিকে নিতে গেলে অন্তত পক্ষে কিছুটা সময় নিয়ে তারপর সেই অপরচুনিটিকে কিন্তু আপনি নেওয়ার চেষ্টা করুন। তা না হলে আপনি কিন্তু কোনো ভুল কাজের মধ্যে ইনভলভমেন্ট নিয়ে নেবেন এবং ভুল কাজের মধ্যে ইনভলভ নিয়ে কিন্তু সেই কাজটার পেছনে আপনার অনেকটা সময় যাবে, পানিশমেন্ট পাওয়ার মতন একটা জায়গা আপনার কিন্তু তৈরি হতে পারে। তো যে কোনো সুযোগকে কিন্তু নেওয়ার আগে ভালো করে আইডেন্টিফাই করে চিন্তা ভাবনা করে ধীরে সুস্থে নেওয়ার চেষ্টা করুন, তাতে দেখবেন অনেকটা ভালো ফল বা সংঘর্ষ মুক্ত একটা জীবন আপনি কিন্তু অবশ্যই প্রাপ্ত করতে পারবেন। আপনি কিন্তু বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নের মানুষ হলে আরো একটা জায়গা যেটা বৃশ্চিক রাশির মানুষকে কিন্তু বলে দেওয়া দরকার, সেটা হচ্ছে মানসিক ক্ষেত্রে দুশ্চিন্তার জায়গা বা মানসিক ক্ষেত্রের একটা চিন্তা ভাবনার জায়গা। যেমন বৃশ্চিক রাশির মানুষ কিন্তু প্রত্যেক ক্ষেত্রে প্রত্যেক জনের একটা চিন্তা ভাবনা কিন্তু মাথায় নিয়ে বসে থাকেন, কি সন্তান, কি আপনার
স্পাউস, কি আপনার পরিবারের ক্ষেত্র, কি আপনার মা, কি আপনার বাবা, কি আপনার বন্ধু বান্ধব, সবারই জন্যই কিন্তু একটা দুশ্চিন্তা সবসময় কিন্তু বৃশ্চিক রাশির মানুষ করতে থাকে যে আমার জন্য ওর কোনো দুঃখ পেল না তো, বা আমি এই কাজটা করলাম বলে তার সঙ্গে আমার সম্পর্ক খারাপ হবে না তো, এরকম বিভিন্ন রকম দুশ্চিন্তা কিন্তু বৃশ্চিকের চলতে থাকে। সন্তানের ক্ষেত্র নিয়ে কিন্তু বৃশ্চিকের একটা দুশ্চিন্তা সব সময় কিন্তু চলে, কারণ বৃশ্চিক রাশির মানুষের একটা কিন্তু মানসিকতা আছে যে আমার সন্তান কিন্তু এখনো অনেকটাই ছোট, আমার সন্তান কিন্তু এখনো নিজের মতন বুদ্ধি বা সিদ্ধান্ত নেওয়ার মতন ক্ষমতা তার তৈরি হয়নি। আর এই চিন্তা ভাবনার জন্য অনেক ক্ষেত্রেই বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নের মানুষ কিন্তু সন্তানের প্রতি অতিরিক্ত পরিমাণে প্রোটেক্টিভ হয়ে যায়। এই জায়গাটা থেকে নিজেকে কিন্তু একটু মুক্ত করতে হবে, কারণ আপনার সন্তান বড় হচ্ছে, সন্তানকে নিজের সিদ্ধান্ত নিতে দিন। অবশ্যই প্রত্যেকটি সন্তান, আমাদের কাছেও আমার সন্তান কিন্তু এখন অনেকটাই ছোট, কিন্তু তা হলেও আমাকে যেটা দেখতে হবে সেটা হচ্ছে সন্তানকেও কিন্তু ডিসিশন নেওয়ার ক্ষমতা দিতে হবে, সন্তানকেও কিন্তু চিন্তা ভাবনা করার ক্ষমতা দিতে হবে। আপনি যদি তাদের সমস্ত রকম চিন্তা ভাবনা নিয়ে বসে থাকেন তাহলে তারাও কিন্তু কিছুটা এম্বারেসিং কিন্তু তৈরি হতে পারে। এই জায়গাটা কিন্তু বৃশ্চিক রাশির মানুষ অবশ্যই দেখে নেওয়ার চেষ্টা করবেন। সবার জন্যই চিন্তা ভাবনা করুন, দুশ্চিন্তা করুন, সব ঠিক আছে, কিন্তু অতিরিক্ত পরিমাণে দুশ্চিন্তা বৃশ্চিক রাশির মানুষকে কিন্তু ইমিডিয়েট পজিশনে পরিত্যাগ অবশ্যই কিন্তু করতে হবে। এবার একটু আমরা দেখে নিই কোন কোন কারণে কিন্তু বৃশ্চিকের জীবনটা এত পরিমাণে সংঘর্ষপূর্ণ হয়ে যায়। দেখুন, প্রথম হচ্ছে চন্দ্র কিন্তু আপনাদের রাশির উপরে এসে নিচস্থ হয়। এই চন্দ্র নিচস্থ হওয়ার জন্য কিন্তু বৃশ্চিক রাশির মানসিক ক্ষেত্রের একটা সংঘর্ষ কিন্তু সারা জীবন ধরেই চলে। মানসিক ক্ষেত্রে বিভিন্ন রকম দুশ্চিন্তা, মানসিক ক্ষেত্রে কিন্তু একটা অবস্টাকেলনেস সবসময় কিন্তু দেখা যায় বৃশ্চিকের মধ্যে কিন্তু বিভিন্ন রকম ভাবে চলছে। তো চন্দ্র নিচস্থ হওয়ার জন্য অনেক ক্ষেত্রে বৃশ্চিকে কিন্তু এরকম মানসিক ক্ষেত্রের একটা কষ্ট বারবারই কিন্তু নিতে হয়। দ্বিতীয় যেটা বলবো, দেখুন লগ্নের সঙ্গে ষষ্ঠ ভাবের অধিপতিও কিন্তু মঙ্গল। মঙ্গল ষষ্ঠ ভাবে অধিপতি হওয়ার জন্য জীবনের জায়গায় বা জীবনের কিন্তু প্রত্যেকটি ক্ষেত্রে তাড়াহুড়ো করার কোনো সিদ্ধান্ত আপনাকে কিন্তু বারবার সে নিতে বাধ্য করে। সেই জন্যই আমি আপনাকে বললাম ষষ্ঠপতি মঙ্গল হওয়ার কারণে জীবনে যে কোনো সিদ্ধান্ত কিন্তু খুব ধীর স্থির ভাবে নেওয়ার চেষ্টা করুন। জীবনের কোনো সিদ্ধান্ত, জীবনের কোনো পদক্ষেপ নেওয়ার আগে বৃশ্চিক রাশি লগ্নের মানুষ কিন্তু অতিরিক্ত পরিমাণে চিন্তা ভাবনা করুন, পর্যবেক্ষণ করে তারপর কিন্তু এগোনোর চেষ্টা করুন। তাতে দেখবেন জীবনের কিন্তু সমস্যা আসার যে আপনার তাড়াহুড়ো জায়গাটা সেটা কিন্তু অনেকটা কমবে, বা আপনার জীবনে যে যত তাড়াতাড়ি আপনার জীবনে কিন্তু সমস্যাগুলো আসে ততটা না এসে একটু ডিলে হয়ে কিন্তু সে আপনার কাছে আসবে। এই জায়গাটা কিন্তু একটু দেখে নেওয়ার চেষ্টা বৃশ্চিক কিন্তু করবেন। চতুর্থ ভাবের অধিপতি কিন্তু শনিদেব। চতুর্থ ভাবের অধিপতি শনিদেব হওয়ার কারণে বৃশ্চিকের কিন্তু কাজের যেমন দক্ষতা দেয়, বৃশ্চিককে যেমন কাজ করার শক্তি দেয়, সেই রকম প্রচুর কাজের মধ্যে কিন্তু বৃশ্চিককে ইনভলভ করে দেয়। এমন অনেক ক্ষেত্রে দেখা যায় হয়তো সকালবেলা বাড়ি থেকে বেরিয়ে রাত্রিবেলা বাড়ি ঢুকলেন, কিন্তু কোনো আপনার প্রফিট হলো না সেই সারাদিন ওই কাজটা করে। এই রকম কিন্তু অনেক কাজের মধ্যে শনিদেব আপনাদের কিন্তু ইনভলভ করে দেয়। এই জায়গাটা কিন্তু একটু দেখে নেবেন যে কোন কোন কাজের ক্ষেত্রে আপনার ইনভলভমেন্ট নিলে আপনার অন্তত কিছু পরিমাণে আপনার প্রফিট হবে বা কিছু পরিমাণে আপনার কিন্তু ভালো হবে। সেই রকম কিছু কাজের মধ্যে ইনভলভ নেওয়ার চেষ্টা করুন, তাতে দেখবেন অনেকটা ভালো ফল আপনাদের জন্য কিন্তু অবশ্যই থাকবে। আর একটা জায়গা কিন্তু বলে দিই, সপ্তম ভাবের অধিপতি কিন্তু শুক্র। বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নের মানুষ কিন্তু ফাইন্যান্সের জায়গায় একটু কিন্তু প্রোটেক্টিভ বা একটু কিন্তু সেভিংস ডেভেলপ করার কিন্তু ভীষণ রকম প্রয়োজন থাকবে, কারণ অনেক সময় দেখা যায় যে 7th হাউস এবং তার সঙ্গে দ্বাদশ ভাবের অধিপতি শুক্র হওয়ার জন্য বৃশ্চিকের কিন্তু এক্সপেন্স লেভেল সারা জীবন প্রচুর হাই হয়ে রয়েছে। প্রত্যেকটি ক্ষেত্রে প্রত্যেকটি জনকে নিয়ে চলার জন্য কিন্তু হয়তো দেখবেন নিজের পেছনে খরচা না হয় অন্য কারোর পেছনে আপনার প্রচুর পরিমাণে খরচা হচ্ছে। এই রকম কিছু জায়গা কিন্তু বৃশ্চিকের অবশ্যই তৈরি হয়। এই জায়গাটা কিন্তু একটু দেখে নেওয়ার চেষ্টা বৃশ্চিক কিন্তু অবশ্যই করবেন। দেখবেন জীবনে কিন্তু সংঘর্ষ মুক্ত একটা জীবন অবশ্যই আপনি কিন্তু প্রাপ্ত করতে পারছেন, আপনি যদি বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নের কিন্তু মানুষ হয়ে থাকেন। তো এতগুলো জায়গা বললাম, দেখে নেবেন কতটা জায়গা কি আপনি কন্ট্রোল করতে পারেন, কতটা জায়গা আপনি মোটামুটি একটু ঠিক করলে আমার মনে হয় সংঘর্ষ মুক্ত একটা জীবন বৃশ্চিক রাশির মানুষ কিন্তু প্রাপ্ত করতে পারবেন। তাহলে ভালো থাকবেন বৃশ্চিক রাশি লগ্নের মানুষ। আপনাদের নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসছে, সেদিকে লক্ষ্য রাখবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর জ্যোতিষকে বিজ্ঞানের নজরে দেখবেন। ভালো থাকবেন বৃশ্চিক রাশি লগ্নের মানুষ। নমস্কার, জয় মাতারা।